আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পার্ট 1 এবং পার্ট 2 এবং আপনাদেরকে বলেছিলাম পার্ট 3 অতি শীঘ্রই চলে আসছে। তো আপনাদের সম্মুখে পার্ট 3 চলে এসেছে। আপনাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 দেখিয়েছিলাম মদিনা শরীফ কীভাবে এসেছি এবং জিয়ারত সব কিছু দেখিয়েছিলাম। আপনাদেরকে পার্ট 1 দেখানো হয়েছিল জান্নাতুল বাকি এবং পার্ট 2 দেখানো হয়েছিল জামিউল খান্দাক, মসজিদে কিবলাতাইন, উহুদ পাহাড়। এইগুলো আপনাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 দেখানো হয়েছিল। তো ভিউয়ার্স, দুঃখের বিষয়, আমি আগতেই বলেছিলাম যে ইসলামিক ভিডিও অত ভাইরাল হয় না, এটা আমি জানতাম। এবং আমার পার্ট 1 আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে মাত্র 76টা ভিউজ এসেছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এবং 22টি লাইক হয়েছে। এবং পার্ট 2টা আপলোড করার পর মাত্র 73টা ভিউজ এসেছে এবং 20টা লাইক হয়েছে। তো আমি বলেছিলাম আমার ভিউ এবং লাইক দেখে লাভ নেই, সেই মক্কা মদিনা আমার দেখানোর ইচ্ছা আছে এবং আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি সৌদি আরব গিয়ে মক্কা মদিনা ঘুরবো। তো মক্কা মদিনা ঘোরার সঙ্গে সঙ্গেও আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। তো আমার ভিউজ এবং লাইক দেখে লাভ নেই, আমি জানতামই এটা ইসলামিক ভিডিও, কেউ অত লাইক এবং শেয়ার করবে না, এটা আমি আগতে জানতাম। এবং ভিউ সেরকম আসবে না, ওটাও আমি জানতাম। তো ভিউয়ার্স, এখন আমি আপাতত চলে এসেছি মদিনা শরীফে। মদিনা শরীফ জিয়ারত করব এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ ঢুকে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন ভিতরটি কত সুন্দর, যেন মনে হচ্ছে জান্নাতের টুকরো একটি। এর আগে যখন এসেছিলাম এদিকে দেখতেই পাচ্ছেন রিয়াজুল জান্নাত, তখন আমি নামাজ পড়তে পারিনি প্রথমবার এসে। এবার ইনশাআল্লাহ আমি নামাজ আদায় করব এখানে। নামাজ পড়ার জন্য প্রথমে বুকিং করতে হয় থেকে, ইনশাআল্লাহ আমি বুকিং করে ফেলেছি। এখানে আমি আজকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদের আরাম করছেন। আর যে দেখতে পাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের গেট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কত সুন্দর লাগছে, মনে একটা অন্য ফিলিংস চলে এসেছে। তো আল্লাহ পাক এখানে আসার যাতে সবাইকে হিদায়াত করেন আমি দোয়া করি এবং আল্লাহ পাক যেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ আসার কবুল করেন, এই জন্য আপনারা দোয়া করবেন। অনেক সুন্দর একটা জিনিস, আপনাদের সকলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মন থেকে সালাম জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন সকলের মনের আশাকে পূরণ করেন এবং সকলকে যেন মদিনা দেখার তৌফিক দান করেন, এর জন্য আমি সর্বদা দোয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই ওয়াদমের লাখো সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জিয়ারত করে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইর হওয়ার গেট। এখন আমি রিয়াজুল জান্নাত যাওয়ার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ। অবশেষে অনেক কষ্টের পর রিয়াজুল জান্নাতে ঢুকতে সক্ষম হয়েছে আমি, কেননা আমার একটু বুকিং এর প্রবলেম ছিল, সেই জন্য অনেক কষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইনারা সবাই রিয়াজুল জান্নাত, যাকে জান্নাতের টুকরো বলা হয়, সেখানে সবাই নামাজ আদায় করতে যাচ্ছে এবং আমার অনেক কষ্ট হয়েছে। আমার কষ্টের পেছনে আমার একটি বন্ধু আমাকে অনেক হেল্প করেছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বন্ধুটি, কেননা আমার বুকিং রাত 1টায় ছিল, আমি দুপুর 1টায় এসেছিলাম, এর কারণে আমাকে ঢুকতে দিচ্ছিল না। আমাকে দুবার বের করার পর এই বন্ধুটি আমাকে হেল্প করেছিল, ওর কম্পিউটার থেকে নতুন করে বুকিং এর কপি বাই করার পর তারপরে এখানে ঢুকতে সক্ষম হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাতে প্রবেশ করার পর নামাজ পড়ার পর আমি আপনাদেরকে দৃশ্যটি দেখাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন রিয়াজুল জান্নাতের দৃশ্যটি, কত শান্তময় জায়গা, কত সুন্দর জায়গা এটা। আর আল্লাহ পাক বলেই দিয়েছেন আমি পৃথিবীর মধ্যেও একটি জান্নাত তৈরি করেছি, সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত। কত সুন্দরময় জায়গা দেখতে পাচ্ছেন। আমার সৌভাগ্য যে এই অধমকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ দেখার তৌফিক দান করেছেন এবং রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে পেরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাখো লাখো সালাম এই অধমের। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি কত শান্তময় জায়গা। খোদার কসম করে বলছি, এখানে নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে অটোমেটিক চোখ থেকে পানি পড়তে লেগেছিল আমার। জানি না জান্নাতে প্রবেশ করতে পারবো কি পারবো না, তবে আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে জান্নাত বানিয়েছে সেটা এই অধম আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে এবং আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ দেখার তৌফিক দান করেন এবং রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মদিনা শরীফ জিয়ারত করা কবুল করেন। এবং এই জায়গাটির মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কোনখানে ছিল সেটি দেখাবো, আর মসজিদে নববী কোনটা ছিল সেটাও দেখাবো।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনা যখন এসেছিলেন, মূলত এই জায়গাটি অন্যজনের নামে ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জন্য এই জায়গাটি কিনে নিয়েছিলেন এবং মসজিদে নববী তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণদের নিয়ে মসজিদটি তৈরি করতে শুরু করে দিয়েছিলেন এবং মসজিদে নববীর সর্বপ্রথম 3টি গেট ছিল, যেটার নাম হচ্ছে, এই সাইডে দেখতে পাচ্ছেন, এটার নাম ছিল বাবে জিব্রাইল, দ্বিতীয়টার নাম ছিল বাবে রহমা, আর তৃতীয়টির নাম ছিল বাব আল নিসা। আর মসজিদে নববী যেটা ছাদ বানিয়েছিলেন, সেই ছাদটি ছিল খেজুরের পাতা দিয়ে এবং মাটি দিয়ে। ছাদটির নাম ছিল আল সুফা। আর লাস্ট দিকে দেখতে পাচ্ছেন, ওখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো ঘর বানিয়েছিলেন, যেখানে একটি রুমে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন আর দ্বিতীয়টাতে হযরতে সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। তো গাইজ, মদিনা শরীফের সমস্ত জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জানি না আপনাদেরকে আমি মদিনা শরীফের সমস্ত জিনিস বুঝাতে পেরেছি কি পারিনি। তো আপনাদেরকে যেন আল্লাহ পাক মদিনা শরীফ আসার তৌফিক দান করেন, এর জন্য আমি দোয়া করছি। আমার ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এখান থেকেই সমাপ্ত করলাম। আর আমার পার্ট 1 এবং পার্ট 2 ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। মদিনা শরীফের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আমি বানিয়েছিলাম এর আগেও। তো আপনাদেরকে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 পুরনো নকশা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না যেন। খুদা হাফিজ।